নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা 12 মাসে যে সমস্ত ফলগুলো খাই, এই বর্ষা ঋতুয় একটি অন্যতম ফল পাওয়া যায় কিন্তু তাল, যেটা আমরা কাঁচা হিসেবে তালের শাঁস হিসেবে খাই, আবার পাকলে বিভিন্ন ধরনের রেসিপি করে খাই। আজকে আমি সেই তাল দিয়ে একটি রেসিপি বানাবো, সেটা হলো তালের মালপোয়া, যেটা খেতে খুবই সুস্বাদু লাগে। তালের সব কিছুই ভালো লাগে, কিন্তু আজকে বানাবো তালের মালপোয়া। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানাই তালের মালপোয়া। এবার রান্নাঘরের দিকে যাওয়া যায়। চলে এসেছি রান্নাঘরে। প্রথমে তালটা ছাড়িয়ে নেব। এই যে তালের এই যে মুখটা আছে, এইগুলো এইভাবে খুলে নেব। এই মুখটা এইভাবে তোলা যায়, কিন্তু আমি এই কাজটা করব ছুরি দিয়ে। ব্যাস, উঠে গেল এটা। এবারে এই তালের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। পুরো তালটাই এইভাবে ছাড়িয়ে নেব। তালটা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে 3টে করে আঁটি থাকে, কোনো কোনো তালে একটা থাকে, আবার কোনো কোনো তালে 2টো আঁটি থাকে। আমার যেহেতু সবটা লাগবে না বলে আমি এই 2টো আঁটি বার করে নিচ্ছি, নিয়ে এর কাঁচ বার করে নেব। আর এটা প্লাস্টিক জড়িয়ে যদি ফ্রিজে রেখে দেই, আবার অন্য দিনে কোনো কিছু করে নেওয়া যেতে পারে, তাই এটা সাইড করে দিচ্ছি। আর এই 2টো তাল এবারে একটু জল মাখিয়ে নেব। এই জলটা না মাখিয়ে নিলে না, এর মধ্যে যে কাঁচটা থাকে সেটা খুব ভালো বেরোবে না। সেই জন্যে একটু উপর থেকে এখন জল ছড়িয়ে দিচ্ছি, জল মাখিয়ে নিচ্ছি। জলটা মাখিয়ে নিলাম। এবারে একটা আঁটি এইভাবে নিয়ে নিচ্ছি, আর এই আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটারে আস্তে করে খুব হালকা হাতে এরকম করে যদি ঘষতে থাকি, তো ওর মধ্যে থেকে কাঁচটা বেরিয়ে যাবে। এই যে বেরোচ্ছে, খুব সুন্দর বেরিয়ে যায়। এইভাবে আমি 2টো আঁটিরই তালের কাঁচটা বার করে নেব। এখানে আমি একটা আঁটিরই কাঁচ বার করে নিয়েছি, বেশ পর্যাপ্ত পরিমাণে হয়েছে বলে আর 2টো আঁটি লাগেনি, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এটা বার করে নিয়েছি, রাখছি সাইজ করে। এখানে নিয়েছি 200 গ্রাম মতো সুজি, আর এখানে নিয়েছি 250 গ্রামের একটু বেশি হবে ময়দাটা। ময়দাটা আমি চেলে নিয়েছি আগে থেকে, এখন বর্ষাকাল যেহেতু, ওই জন্য চেলে নিয়েই ভালো। প্রথমে ময়দাটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি, দিয়ে দেব নুন, এবার এর মধ্যে তালের কাঁচটা দিয়ে দেব। এটা খুব ভালো করে সুজি আর ময়দার সঙ্গে মাখিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। তালটা সুজি ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা মৌরি শুকনো খোলায় ভেজে সেটা একটু নোড়া দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। মানে পুরোপুরি গুঁড়ো নয়, হাফ ক্র্যাশ বলে যাকে, সেইভাবে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে মালপোয়াটা যেহেতু আমি চিনির রসে ডোবাবো, সেই জন্যেই আমি এখানে 1 কাপ মতো চিনি দিচ্ছি।
আর এখানে দুধ নিয়েছি। এই দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম, একদম ঠান্ডা দুধ। এই দুধটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। দুধটা দিয়ে যদি মনে হয় যে জল দেওয়ার দরকার, তাহলে অল্প একটু জলও দিয়ে দেব। বন্ধুরা, এই যে সব রকম ফল আমরা সব সিজনে পেয়ে যাই, এখন সিজন ছাড়া অন্য সিজনেও পেয়ে যাই, কিন্তু এই তালটা কিন্তু অন্য সিজনে পাওয়া যায় না, শুধুমাত্র এই বর্ষাকাল ছাড়া। তাই এই সময় আমরা এই তালের বিভিন্ন রেসিপি করে খেয়ে নিই। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। এটা ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্ট রেখে দেব, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। এবার একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি ওই বাটি 1 বাটি, এই 1.5 বাটি পরিমাণ জল। এইভাবে চিনিটা মেল্ট হতে সময় দেব। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্যই দিলাম। আর এই চিনির শিরাটা একদমই মোটা শিরা হবে না, একটু পাতলা শিরাই হবে। এটা আর মিনিট 2 ফুটিয়ে এই শিরাটা নামিয়ে নেব। 20 মিনিট রেস্টে রাখার পরে ঢাকনাটা খুলেছি। আর বন্ধুরা, আমি যে দুধটা দিয়েছিলাম, দুধের পরে আরও 1 বাটি জল দিয়েছিলাম, কিন্তু তাও বেশ ব্যাটারটা এইরকম গাঢ় হয়েছে। আমি এতে আর একটু খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি। সুজিটা যেহেতু ফুলে গেছে, সেই জন্যে ব্যাটারটা গাঢ় হয়ে গেছে। খুব সামান্য জল দিয়ে এভাবে একটুখানি জলটা এর সঙ্গে মিক্স করে নিলাম। এবারে এইরকম একটা গোল গোল ডাবু নিলাম। এবার এটা নিয়ে, আর আমি ভেজে নেওয়ার জন্য এখানে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এবার এইভাবে মালপোয়াগুলো ছাড়ব। মালপোয়াটা খুবই ফুলে উঠেছে। এবার এটাকে এইভাবে উল্টে দেব। আর এটা ভাজতে হবে একদম মিডিয়াম আছে, খুব বেশি হাই হিটে ভাজবো না। তো বন্ধুরা, প্রথমবারের দেয়া মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব। আবারও একটা এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে বেশ কয়েকটি মালপোয়া ভেজে নিয়েছি। আর আমি যেহেতু ব্যাটারটা অনেক করেছি, সব মালপোয়া চিনির রসে দেব না, কিছুটা শুকনোও রেখে দেব। আর এই চিনির রসে প্রথমে যে কটা ভেজেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে এগুলো তুলে নেব। তুলে নিয়ে আবার এই রকমভাবে ভেজে নিয়ে আবার বাকিগুলো এইভাবে চিনির রসে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তালের মালপোয়া। আমি ওপর থেকে কিছুটা কাজু বাদাম দিয়েছি গার্নিশিংয়ের জন্যে। যেহেতু এটা মালপোয়ার একদমই পার্ট না, শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য দিয়েছি। তো বন্ধুরা,
ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।